বিয়ের শপিং করতে গিয়ে এমন কিছু হবে সেটা ভাবতেও পারিনি। আমার মনে হয় আমি না, কম বেশি সব ব্রাইডই এই ধরনের সমস্যা ফেস করে। বিয়ে হচ্ছে প্রতিটা মেয়ের জন্য স্পেশাল একটা দিন। তাই সেই স্পেশাল দিনের শপিং গুলো আমি কোথা থেকে করলাম, কি করলাম সেটা জানার জন্য অবশ্যই ভিডিওতে চোখ রাখুন। ফার্স্টে আমি চলে গেলাম আনজারাতে তাদের লেটেস্ট কিছু কালেকশন চেক আউট করার জন্য। কিন্তু আনফরচুনেটলি আমি আমার মন মতো লেহেঙ্গা এখানে পাচ্ছিলাম না, আর যেগুলো পাচ্ছিলাম সেগুলো ওভার বাজেট হয়ে যাচ্ছিল। তাই মন মতো লেহেঙ্গা পাওয়ার জন্য শেষ ভরসা চাঁদনী চকে চলে গেলাম। চাঁদনী চকে যেই ফার্স্টে আমি নিবিড় ফ্যাশনে চেক আউট করতে গেলাম। যেহেতু আমার বিয়ের থিম ছিল গোল্ডেন, আমি পাকিস্তানি ব্রাইড সাজতে চাচ্ছিলাম। আমি গোল্ডেনের মধ্যেই বিভিন্ন ধরনের লেহেঙ্গা ট্রাই করছিলাম। এন্ড গেস হোয়াট, আমি এখান থেকে আমার মন মতো লেহেঙ্গাটা পেয়ে গিয়েছি। কোন লেহেঙ্গাটা নিয়েছি সেটার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে। তারপর চলে গেলাম জুয়েলারি কিনতে। আসলে বিয়ের শপিং করতে গিয়ে বুঝে গিয়েছিলাম যে আমি কতটা চুজি। আমার কোনো জিনিসই পছন্দ হচ্ছিল না। আমি যে ধরনের জুয়েলারি চাচ্ছিলাম আমি এখানে পাচ্ছিলাম না। পরে ওনারা বললো আপনি ডিজাইন চয়েস করেন, আমরা কাস্টমাইজ করে মেক করে দিতে পারবো। পরে আমি একটা ডিজাইন সিলেক্ট করলাম, ওনারা ইনস্ট্যান্ট মেক করে দিচ্ছিল আমার রিকোয়ারমেন্টস অনুযায়ী। যেহেতু পাকিস্তানি লুক নিব তাই গর্জিয়াস কিছু চাচ্ছিলাম না, সিম্পল এন্ড সার্টেল এর মধ্যে কিছু চাচ্ছিলাম। পরে ওনারা মেক করে দিচ্ছিল। আমার জুয়েলারি মেক করা হয়ে গিয়েছে। কাস্টমাইজ করার পর আমি যেমনটা চাচ্ছিলাম ঠিক তেমনটাই হয়ে গিয়েছিল। এবার হচ্ছে সব থেকে কনফিউজিং পার্ট, চুড়ি সিলেক্ট করা। এই জায়গায় এসে প্রত্যেকটা মেয়ে সব থেকে বেশি কনফিউশনে ভোগে। মেয়েদের চুড়ির প্রতি আলাদা একটা আকর্ষণ থাকে, আর হয় যদি সেটা বিয়ের চুড়ি তাহলে তো কথাই নেই। এত সুন্দর সুন্দর চুড়ি ছিল যে আমি কোনটা রেখে কোনটা নিব আমি রীতিমতো দ্বিধায় পড়ে গিয়েছিলাম। আমার সব থেকে বেশি এই ধরনের চুড়িগুলো পছন্দ, বাট যেহেতু থিম গোল্ডেন তাই আমি রেড দিকে যেতে পারছিলাম না। আমি গোল্ডেনের মধ্যেই চুড়ি ট্রাই করছিলাম। মন চাচ্ছিল রেড চুড়ি নিতে, কিন্তু আমার ড্রেসের সাথে এই গোল্ডেন চুড়িগুলো যাচ্ছিল। তা আমি দুটো চুড়ি নিয়ে নিই, একটা হচ্ছে হলুদের জন্য আর একটা বিয়ের জন্য। এতটুকু শপিং করে আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, যার কারণে চলে গেলাম একটু ফুচকা খেয়ে এনার্জি বুস্ট করার জন্য। ভাবলাম আগে একটু শক্তি নিয়ে নিই, ফুচকার টক খেয়ে বাকি শপিং পরে করব। আসলে বিয়ের শপিং একদিনে কখনোই হয় না, অন্তত 3 থেকে 4 দিন এটার জন্য হাতে রাখা লাগে। ফুচকা খাওয়া শেষে আমি চলে গেলাম আমার পার্সের জন্য। শপটি ছিল চাঁদনী চকের মেবি নিচ তলায়। এখানে বিভিন্ন ধরনের পার্স আমি দেখছিলাম, বিভিন্ন কালারের। আমার ফোকাস মূলত হোয়াইট অ্যান্ড গোল্ডেন এর দিকেই বেশি ছিল। তো আমার পছন্দ মতো একটা পার্স নিয়ে চলে গেলাম লিরা ইম্পোর্টে। যেহেতু ব্রাইট মেকআপ ছাড়া তো ইনকমপ্লিট, তাই আমি এখান থেকে আমার জন্য কিছু মেকআপ নিয়ে নিচ্ছিলাম। আর ওই তো আমার হাজবেন্ড পে করছিল। শপিং একটু বিরতি দিয়ে আবার আমরা খাওয়া দাওয়া করতে চলে গেলাম কাচ্চি ভাইতে একটু খাওয়া দাওয়া করার জন্য। শপিং করতে গিয়ে আমি যে সমস্যাটার সম্মুখীন হয়েছি সেটা নিয়ে একটু বলি। আমার বিয়ের লেহেঙ্গা কেনার জন্য আমি বাজেট রেখেছিলাম যে আমি 30K এর মধ্যে লেহেঙ্গাটা কিনে ফেলবো, কিন্তু যেসব লেহেঙ্গা আমি দেখছিলাম 30K এর মধ্যে সেগুলো আমার একদমই পছন্দ হচ্ছিল না, কোনোভাবে আমার রিকোয়ারমেন্টস এর সাথে যাচ্ছিল না। যার কারণে নিজের বাজেটের থেকেও ডাবল টাকা ক্রস করে আমার পছন্দের লেহেঙ্গাটা আমার নিতে হয়েছিল। শুধু সেটা না, জুয়েলারি, পার্স এন্ড মেকআপস এভরিথিং এ আমার ওভার বাজেট হয়ে গিয়েছিল সবকিছুতে। আসলে বিয়ের ক্ষেত্রে কখনোই জিনিসটা বাজেটের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আমরা নিই একটি বাজেট, কিন্তু ওটা অতিরিক্ত হয়ে ওভারের থেকেও ওভার হয়ে যায়। বাজেট ক্রস হয়ে গেলেও আমি সবকিছু নিজের মন মতো পেয়েছি, আমি তাতে অনেক হ্যাপি। আজকের জন্য এখানেই শপিং শেষ করলাম। ইনশাআল্লাহ নেক্সট পার্টে শাড়ি জুয়েলারি শপিং আপনাদের সাথে শেয়ার করব। নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।